এই একজন মানুষকে নিয়ে পৃথিবীর কোনো জাতির মধ্যে কোনো রকমের মানে হিংসা বিদ্বেষ আক্ষেপ নাই। ইহুদিরাও তাকে সম্মান করে, নাসারাও তাকে সম্মান করে, এবং আমরা তো তাকে অবশ্যই সম্মান করি। তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবন, তার জীবনের যে নবুয়ত, সংগ্রাম, হিজরত, দাওয়াত, সাফল্য, ব্যর্থতা, এই প্রত্যেকটা বিষয়ে একজন নবীর সাথে হুবাহু মিলে যায়। একজন নবীর সাথে অন্য কোন নবীর সাথে হুবাহু মিলে যায় না। সেই নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে তাকাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, দেখবেন সেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মিলে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এজন্যই হয়তো আমরা দরুদে অন্য নবীর নাম নেই না। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন এখানে ঈসা বলা যেত না, বা মূসা বা সুলাইমান? আল্লাহ পাক বোঝাচ্ছেন এখানে আমাদেরকে যে এই নবী আর এই নবী দুইজনের জীবন, কর্ম, সাফল্য, দাওয়া, নবুয়ত সবই একরকম। আমরা যদি একটু চিন্তা করে বুঝতে পারবো। এই জন্যই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখেছি আমার চেহারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা হুবহু একই রকম। এখন হয়তো আমরা কিছু বুঝতে পারছি, মেবি আপনি এখন ডটস গুলো মিলাতে পারছেন, কয়েকটা মিল বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই এমন সমাজে জন্ম নিয়েছিলেন যে সমাজটা ছিল মূর্তি পূজা, শিরকের সমাজ। মিলে যাচ্ছে না? ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের পাশে তাদের স্ত্রীরা পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন কেউ তাদের কথা শুনতো না, তখন সারা ইব্রাহিমের কথা শুনতেন, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। দুইজনের জীবনেই পরিবার থেকে সবচেয়ে বড় বাধা এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বের করে দিলেন বাসা থেকে, শর্ট করে বলছি আপনারা করে নেবেন। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কওম, পরিবারের লোকরা, চাচা, রক্তের সম্পর্ক বের করে দিল। সামাজিক বাধা, ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন সমাজ থেকে বাধা দেওয়া হয়েছিল, দেখবেন হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন সমাজ কম থেকে শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন হিজরত করতে হয়েছে জন্মভূমি ছেড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেরকম মক্কা থেকে মদিনায় যেতে হয়েছে জন্মভূমি ছেড়ে দিয়ে, তাওহীদকে হাতে নিয়ে। দুইজনই মূর্তি ভেঙেছেন। একজন মূর্তি ভেঙে বলেছিলেন, বড় মূর্তিটাই ভেঙেছে, সূরা আম্বিয়া পড়ে দেখবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের বেশে মূর্তি ভেঙেছেন। ফাকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা বলতে বলতে মূর্তি ভেঙেছে। দুইজনই তাওহীদের সাথে কখনো শিরককে আপোষ করেননি, কখনো না। দুইজনকেই জীবনের গুরুত্বপূর্ণ মানে প্রিয় সম্পত্তিগুলো দিয়ে পরীক্ষা করা হয়েছে, নিজের জান, নিজের মাল, সন্তান, স্ত্রী। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ধর্ম নেতাদের সাথে ফাইট করতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও ধর্ম নেতাদের সাথে ফাইট করতে হয়েছে। সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা দিতে হয়েছে, পারিবারিক পরীক্ষা, সামাজিক পরীক্ষা, হিজরতের পরীক্ষা, শেষ পর্যন্ত অগ্নি পরীক্ষা। নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বদর, উহুদ, খন্দক, খায়বার সব জায়গায় পরীক্ষা দিতে হয়েছে। হুবহু মিলে যাবে, দেখবেন হুবহু মিলে যাবে।